বড় ছোট প্রায় সবাই বিরিয়ানি খেতে ভালোবাসে। তো আমার বাচ্চা তো ভীষণই ভালোবাসে বিরিয়ানি খেতে। তো আজকে ভাবলাম ওর জন্য বিরিয়ানি বানাবো এবং খুব অল্প পরিমাণ মশলা দিয়ে। আমি এখানে খুব অল্প পরিমাণ মশলা ব্যবহার করেছি, কিন্তু এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছে। আমার বাচ্চা তো পুরো ফ্যান হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে জল ঢেলে দেব, দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। যদি নতুন চাল হয় তাহলে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। এবার বিরিয়ানি মশলার জন্য নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 8 থেকে 10টা এলাচ, 10 থেকে 15টা গোলমরিচ, 7 থেকে 8টা লবঙ্গ, 4 টুকরো এলাচ, 2 চামচ শাহি জিরা, 2টো বড় এলাচ আর 2 টুকরো জায়ফল, 2টো তেজপাতা আর 2 চামচ ধনে। এবার সবগুলোকে হালকা ভেজে পেস্ট করে নিয়েছি। এখানে 1 কিলো বিফ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো আর প্যাকেটের বিরিয়ানি মশলা 1 চামচ। আর আমি যে মশলাটা বিরিয়ানির জন্য বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে 1 চামচ মতো দিয়ে দেব। আর 2 চামচ লবণ, সামান্য লেবুর রস আর টক দই। আর টক দইটা অবশ্যই কিন্তু ফেটিয়ে নিতে হবে। এখানে আমি হাফ কাপ মতো টক দই ইউজ করেছি। এবার সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা মতো আমরা রেস্টে রেখে দেব। এবার বাকি কাজগুলো করে নেব। তো এখানে আমি বড় বড় 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো লো ফ্লেমে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা পেঁয়াজগুলোকে তুলে নেব। তো আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কালার একদম পারফেক্ট কালার চলে এসেছে। তো আমরা পেঁয়াজগুলো এবার তুলে নেব। এবার আমরা আলুটাকে রেডি করে নেব। আর আলু ছাড়া তো বিরিয়ানির কথা ভাবাই যায় না। তো এই আলুটাকে রেডি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ বিরিয়ানি মশলা, সামান্য লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কেওড়ার জল আর স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমি এটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এবার আমরা মাংসের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা যে বেরেস্তাটা, সেটা এখানে অর্ধেক বেরেস্তা আমি মাংসতে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আর বাকি অর্ধেক বিরিয়ানিতে দেব। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেরেস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে। তো এবার আমরা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার বাকি কাজটা আমরা করে নেব, আলুগুলোকে ভেজে নেব। বেরেস্তা ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেই আমরা কিন্তু আলুগুলোকে ভেজে নেব। এখানে আর কোনো রকম এক্সট্রা অয়েল কিন্তু ব্যবহার করব না। তো আলুটাকে আমরা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় আলুটা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। তো জাস্ট আমরা চেক করে নেব একবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আমরা এখানে একটা কাঁটা চামচ দিয়ে জাস্ট চেক করে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। তো এটা একদম পারফেক্ট হয়েছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আলুগুলো আমরা তুলে নেব। তো আলুগুলো তোলা হয়ে গেছে। এবার বাকি যে তেলটা থাকছে সেই তেলেই আমরা মাংসটাকে রান্না করে নেব। এখানে আমরা কোনো রকম আর এক্সট্রা অয়েল দেব না। আর মাংসতে আমরা কিন্তু কোনো রকম জল এখানে ব্যবহার করব না। যদি আপনাদের মনে হয় যে মাংসটা সেদ্ধ হতে দেরি হবে তাহলে আপনারা সামান্য একটু জল দিতে পারেন, বাট আমি দেব না। এবার এটা আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। এটা আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে প্রচুর পরিমাণে জল ছেড়েছে, তাই আমি এখানে কোনো রকম এক্সট্রা জল কিন্তু অ্যাড করব না। এই জলে মাংসটা একদম রান্না হয়ে যাবে। তো আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মাংসটা আমার
রান্না হয়ে গিয়েছে। যখন দেখবেন যে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে তখন মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমার মাংস এখানে হয়ে গেছে, মাংসটা জাস্ট নামিয়ে নেব। এবার আমি রাইসটাকে রেডি করব। তো এখানে তার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে 4টে লবঙ্গ, 5 থেকে 6টা এলাচ, 2টো তেজপাতা, আর এখানে অ্যাড করে দিলাম 10 থেকে 12টা গোলমরিচ, 2 চামচ মতো লবণ। লবণটা এমনভাবে অ্যাড করতে হবে যাতে রাইসে একদম পারফেক্ট হয়, যাতে কোনো রকম লবণ আর অ্যাড না করতে হয়। আর এখানে অ্যাড করে দিলাম লেবুর টুকরো। এখানে আমি 3 টুকরো মতো লেবু ব্যবহার করেছি। লেবুটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, তাহলে কিন্তু রাইসটা ভেঙে যাবে না। তো জলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে চালটাকে ঢেলে দিতে হবে। তো চালটা আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিলাম। খুব বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু রাইসটা ভেঙে যাবে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 2টো চেরা লঙ্কা। ভাতটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন আমরা কিন্তু নামিয়ে নেব। তো আমরা কিভাবে বুঝবো? যখন দেখব যে রাইসটা অনেকটা লম্বা লম্বা হয়ে গিয়েছে তখন কিন্তু আমরা নামিয়ে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে রাইসটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি মাংস আর জুসটাকে সম্পূর্ণ আলাদা করে নেব। তার জন্য আমি মাংসটা এখানে তুলে নিচ্ছি। আর এই জুসটাকেও কিন্তু আমরা কাজে লাগাবো। এটা আমরা বিরিয়ানিতে দিয়ে দেব। তার জন্য আমরা জুসটাকে কিন্তু ছেঁকে নেব। ছেঁকে আমরা অন্য একটা পাত্রে রেখে দেব। তারপর আমরা এটাকে বিরিয়ানিতে ব্যবহার করব। তো আমি জুসটাকে এখানে ছেঁকে নিচ্ছি। এই জুসটা দেওয়ার ফলে বিরিয়ানির টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। তাই অবশ্যই কিন্তু এই জুসটা বিরিয়ানিতে অ্যাড করবেন। তো আমি এখানে যতটুকু আমার জুস লাগবে আমি ততটুকুই এখানে ছেঁকে নেব। তো আমার যতটুকু দরকার আমার ততটুকু নেওয়া হয়ে গিয়েছে। আমি আগে থেকে গরম দুধে কেশো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা এখানে নিয়েছি। আমি এখানে কেশোর 5 থেকে 6টা সুতো মতো দিয়েছিলাম। তো এখানে এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, আর 2 থেকে 3 ফোঁটা মতো মিঠা আতর। মিঠা আতরটা খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে উগ্র একটা গন্ধ লাগে, বিরিয়ানির টেস্টটাও কিন্তু খারাপ হয়ে যায়। তো আমরা বিরিয়ানিটা দমে দেওয়ার জন্যে এখানে একটা আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। তো আমি প্রেশার কুকারে 1 চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি একটা রাইসের লেয়ার বানাবো। তো আমি লেয়ার বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম রাইসটাকে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব যে দুধের মধ্যে কেশর, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দেব। অল্প অল্প করে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব যে জুসটা আমরা ছেঁকে রেখেছিলাম, সেই জুসটা এখানে অ্যাড করে দেব। আর এখানে দিয়ে দিয়েছি কিছু ধনে পাতা, পুদিনা পাতা। এরপর দিয়ে দেব এর মধ্যে বিরিয়ানি মশলা। এখানে কিন্তু কেনা বাজারে বিরিয়ানি মশলাটা দেওয়া যাবে না। আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা এখানে অ্যাড করব। আর দিয়ে দিলাম আলু আর মাংস। এইভাবে আমাদেরকে একইভাবে লেয়ার বানাতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজের বেরেস্তা। একইভাবে পরপর লেয়ারটাকে বানিয়ে নিতে হবে। এজন্য আবার আমি কি করলাম, এর মধ্যে আবার রাইস দিয়ে দিলাম। আবার রাইস দিয়ে এটাকে পুরো কভার করে দেব। তারপর এর মধ্যে আবার সেম একই মশলা দিতে হবে যেটা আমরা বানিয়ে রেখেছি, মানে সেম প্রসেস রিপিট হবে। তো আমি এখানে 4টে লেয়ার বানিয়েছি। এই রেসিপিটা একবার হলো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে কিন্তু খুব বেশি পরিমাণ মশলা ব্যবহার করিনি, বাট এত টেস্টি, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক অনেক টেস্টি হয়। এটা আমাদের ফাইনাল লেয়ার। এবার রাইস দিয়ে এটাকে কভার করে দিব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেশর ভেজানো দুধ আর জুসটা। এখানে আমাদের জুসটা পুরোটাই লেগে গিয়েছে। আর এখানে দিয়ে দিব বিরিয়ানি মশলা, যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দেব। আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা আর কিছু পুদিনা আর ধনে পাতা। আর সব শেষে দিয়ে দিব
1 চা চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে, তাহলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার প্রেসার কুকারে মুখ বন্ধ করে আমরা কিন্তু দমে বসিয়ে দেব। আমরা কিন্তু সরাসরি প্রেসার কুকারটা চুলায় বসাবো না, প্রথমে একটা তাওয়া দিয়ে দিব। তাওয়াটাকে খুব ভালোভাবে তাতিয়ে নিয়েছি। তারপর প্রেসার কুকারটা বসিয়ে একদম লো ফ্লেমে দিয়ে দিতে হবে। এটা 40 মিনিট মতো দমে রাখতে হবে। তো 40 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে, কোথাও ভেঙে কিন্তু যায়নি। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।